नहीं वो थोड़ा परमिशन का जरूरत है ना आपका। हम बोल रहे हैं थोड़ा फुटेज ले सकते हैं आप। মেলার যে কবে উৎপত্তি আমার বাবাও জানে না, আমার ঠাকুরদাদাও জানে না। তো এটা হলো সেই কাঁটাতারের বেড়া, কিন্তু ঠিক আছে ওপারটা তো বাংলাদেশে রয়েছে আর এপাশে মেলা হচ্ছে, যার জন্য প্রচুর জন এসছে এখানে। তো এই যে একটা ফাঁকা বিল আর বিলের মাঝখান থেকে হেঁটে যাওয়ার যে কি আলাদা মজা রয়েছে। ঠাকুমা এখানে সেই বাতাসা করাচ্ছে, এ পুরো এক বস্তা হয়ে গেছে। ড্রয়িংটা কে গেছে তুমি না করেছে? আমরাই বলতে কি সবাই মিলে টিম ওয়ার্ক করেছো না একা করেছো? সবাই মিলে। দূর তাই কখনো হয়? হ্যাঁ, তুমি তো আমার সবচেয়ে বড় ভরসার মানুষ গো। সন্দেশখালী থেকে এই ঘাটের দূরত্ব মাত্র 2 কিলোমিটার, আর এই ঘাটের নাম গোপালের ঘাট। এই দিকটা হলো সন্দেশখালী আর আমরা যাব এই দিকটা, অর্থাৎ স্কুলবাড়ির ঘাট রোমাপুর। সবেমাত্র বোটটা ছাড়লো আর আমি বোটের ছাদে বসেছিলাম। যে নদীর উপর থেকে যাচ্ছি সেটা হলো রায়মঙ্গল নদী। যাওয়ার সময় কিছু মানুষের সাথে আলাপ হলো, এনারা হলেন দুর্নিবার বাংলার পত্রকার। শেষমেশ আমরা চলে এলাম ঘাটের পাশে। সুন্দরবন মানুষের কাছে নদীপথ হলো যাতায়াতের এক অন্যতম রাস্তা, তাই এত রিস্কেই পারাপার করতে হয়। বোট থেকে নেমেই সবাই ভ্যান ধরার জন্য রাস্তায় উঠে এলো। গ্রামের এই সুন্দর পরিবেশ আর ফাঁকা রাস্তা উপভোগ করতে করতে আমরা চলে যাচ্ছি মেলার দিকে। মেলাতে ঠাকুর নিয়ে যাওয়ার সময় অনেকে ঠাকুরের সাথে সাথে ব্যান্ড পার্টিও ভাড়া করে নিয়ে যায়। আজকে কোনো বাইকে আসিনি, আজকে সাইকেলে এসেছি। এক আত্মীয়র বাড়িতে সাইকেলটা রেখেছি আর ওখানে সাইকেলটা রেখেছি, রেখে 2-3 মিনিট হাঁটলেই মেলাটা। আর মাঝখানে একটা ফাঁকা বিল পড়বে। হ্যাঁ, তো সেই ফাঁকা বিলের মাঝখান থেকে ধান কাটা তো এখন হয়ে গেছে, সেই ফাঁকা বিলের মাঝখান থেকে আজকে যাচ্ছি। সেই পুরোনো দিনের কথা মনে পড়ছে। ছোটোবেলায় আগে ধান বাগানে বা এরকম বিলে খেলতাম, খুব ভালো লাগতো। এই যে একটা নাড়ার সাউন্ড। আর দেখো আমি এখানে কিন্তু মাঠ থেকে একাই যাচ্ছি, আমার পিছনে কেউ নেই। 2-1 জন আসছে যাচ্ছে, যারা হেঁটে হেঁটে যাচ্ছে। আর যারা গাড়িতে যাচ্ছে দেখো এই যে রাস্তাটা, এই পাড়াটা এখান থেকে ঘুরে 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 এই পাশ থেকে গিয়ে মেলাটা স্টেট এরকম জায়গায় হচ্ছে। তো এই যে একটা ফাঁকা বিল আর বিলের মাঝখান থেকে হেঁটে যাওয়ার যে কি আলাদা মজা রয়েছে, সেটা না হাঁটে বোঝা যাবে না। বিল থেকে উঠে এই দিক হয়ে এই দাদু রয়েছে, এই দাদুর বাড়ির সামনে থেকে এখান থেকে গিয়ে রাস্তা এখানে সামনে, এখান থেকে গিয়ে 5 মিনিট হাঁটতে হবে। মেলায় কি এখন যাওয়া হবে না নাকি? এখানে কে কে থাকেন? আপনি একা থাকেন? না না দিলাম গেছে, আমি সকালে দিলাম। আচ্ছা, এসে আবার যাবো। ও তাই মেলাটা কতদিন ধরে হচ্ছে? ও আমার পয়সা ও বলতে পারিনি কতদিন। মানে আপনার মানে জন্মের আগে থেকে মেলা হচ্ছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে যাই মেলার দিকে কি ঘুরে আসি। সামনে একটা ছোটো মোড় রয়েছে, মোড়ে সিভিক পুলিশ দাঁড়িয়ে রয়েছে। এদিকে যাবো, এদিকে যাবো, বুঝতে পারছি। মেলাটা কোন দিকে? এইদিকে না এইদিকে? এইদিকে, এইদিকে যাবো। তো মেলায় যাওয়ার আগে একটা ছোটো রাস্তা রয়েছে এখানে, ঢালাই রাস্তা। ঢালাই রাস্তা দিয়ে একা হেঁটে হেঁটে যাচ্ছি। আরও পিছনে গাড়ি আসছে, বাইক আসছে। আজকের দিনটা এই রাস্তাটা প্রচণ্ড ভিড় হয়। এখানে রাস্তাটা একটু ছোটো রয়েছে আর এখানে টোটো, অটো আর ভ্যান এত ভর্তি হয়ে গেছে যে পুরো রাস্তাটাই জ্যাম হয়ে গেছে। অনেকে এই মাঠ থেকে চলে যাচ্ছে, আবার অনেকে এই রাস্তা দিয়ে যাচ্ছে। তো আমি রাস্তা দিয়ে যাচ্ছি ভিড়টা দেখানোর জন্য। ঠিক আছে, রাস্তাটা ছোটো রাস্তা তো পুরো ফুল জ্যাম হয়ে গেছে, জ্যাম। অনেকে আবার এই বিল থেকে হেঁটে 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 মেলায় যাচ্ছে, পুরো ফুল জ্যাম। মেলার পাশে যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাটা পুরো ইঞ্জিন ভ্যান রয়েছে না, পুরো ভ্যানে ভর্তি হয়ে গেছে। দেখো তোমার দেখা যাবে এই রাস্তাটা টোটালি পুরো ইঞ্জিন ভ্যানে ভর্তি হয়ে গেছে, মানে এত জ্যাম। তো আমি আবার নেমে পড়লাম এই বিলের রাস্তা।
কেননা রাস্তায় তো জ্যাম, ওদিক থেকে যাওয়ারই জায়গা নেই, মানে ভ্যান ইঞ্জিন ভ্যান, তারপরে টোটো অটো বাইক পুরো আটকে রেখেছে জায়গাটা। আমাকে সেই বিলের রাস্তা ধরতে হলো। এখানে অনেকেই যাচ্ছে, প্রায় ওখান থেকে নামছে, নেমে এই বিলের রাস্তা দিয়েই মেলাতে ঢুকছে। মেলার কাছেই রয়েছি, সাউন্ড শুনতে পাচ্ছ তোমরা? যারা বাইক নিয়ে এসছো তাদের জন্য গ্যারেজ করে রেখেছে এখানে সব বাইক গ্যারেজ, এখানে তোমরা সব বাইক রাখতে পারবে। এটা হলো মেলার এন্ট্রি গেট, পরে আরও ভিড় হবে। তো এটা হলো মেন গেট, আর মেন গেট এখানে। আর এই পাশে তোমরা গেলে এখানে হোটেল পেয়ে যাবে, খাওয়ার জন্য হোটেল। তারপরে তোমাদের আরও দেখাবো রেস্টুরেন্ট রয়েছে। মেলা স্ট্রেট এই রাস্তাটা মেলার দিকে চলে যাচ্ছে, মানে মন্দিরের দিকে। আর এই দিকটা তোমরা গেলে হোটেল পেয়ে যাবে এখানে। এই দিকটা, এই লাইনটা টোটালি পুরো রেস্টুরেন্ট, যা খাবার যা জিনিস হবে রেস্টুরেন্ট, ফাস্টফুডের সেন্টার হলো এই গলি। আমি কিন্তু মেলার ভেতরে ঢুকে গেছি, ভিড় কিন্তু যথেষ্টই হয়েছে। আরও মন্দিরের সামনে গেলে আরও ভিড় পাবো। মাইকে অ্যানাউন্স করছে বলে আমার কথাটা ক্লিয়ার আসছে না ঠিকঠাক। তো চলো এবার আস্তে আস্তে মন্দিরের দিকে যাওয়া যাক। তো তার আগে বলে রাখি, এখানে অনেকে মানত করে, তো এখানে ওই গন্ডি কাটার জন্য অনেকেই রয়েছে। তো তার মধ্যে আরেকজন গন্ডি কাটছে, তো তোমাদের সেটা দেখাবো একবার কিভাবে গন্ডি কাটছে। মন্দিরের পিছনে পুকুর রয়েছে, পুকুর থেকে স্নান করে গন্ডি কাটবে মন্দিরের চারিদিকটা। এই মেলাটা যেহেতু হরি মেলা, আর এখানে বেশিরভাগ ওই হরিলুট হয়, হরিলুটটা বাতাসা দিয়েই হয়। হরিলুট সকাল থেকে শুরু হয়ে গেছে, এখন 10টা কিংবা 11টা বাজে। হরিলুট অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে, তো তোমাদের সেই সিনটা দেখাবো। তো এই সামনে মন্দির, আর মন্দিরের সামনে যে লাইনটা দেখতে পাচ্ছ, এখানে একটা কোল্ড ড্রিঙ্কস দেওয়া হচ্ছে, আর ঠান্ডা খাওয়ানো হচ্ছে, আর বুদে খাওয়ানো হচ্ছে। এখানে ঠান্ডা খাওয়ানো হচ্ছে, এটা শরবত, আর এখানে বুদে দেওয়া হচ্ছে, বুদে। এটা ফ্রিতে, তো এটা ফ্রিতে খাওয়ানো হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে। আচ্ছা, এখানে কি দেওয়া হচ্ছে? আমাদের এখানে তোমার ছোলা, বোঁদে আর রসুনের জল। কখন থেকে শুরু হচ্ছে? সকাল 9টা থেকে শুরু করেছি, এখনো পর্যন্ত দেওয়া স্টার্ট করে আছি। আচ্ছা, এটা প্রত্যেক বছরই দেন? এখন আমরা প্রতি বছরই দিই এটা। বর্ডারের পাশে কোনো সমস্যা হয় নাকি? বর্ডারের পাশে সমস্যা হলে বর্ডার সিকিউরিটি ফোর্স আছে, হিমালগঞ্জ থানার পুলিশ আছে, আর আরও অন্য সমানকর্মী আছে এদের। এই মেলা 200 বছর আগেকারও মেলা, তাই অনেকে মানসিক শোধ করতে এই মেলায় আসেন। হাজার হাজার মানুষ দাঁড়িয়ে রয়েছে এখানে পুজো দেওয়ার জন্য। গ্রিলের এপাশটা সবাই হরিণুট দিচ্ছে, আর এখানে সবাই বসে আছে হরিণুট নেওয়ার জন্য। এখান থেকে ফল দিচ্ছে, এই যে ক্যাশ। কেউ দান দিতে ভালোবাসেন, কেউ আবার নিতে। এই সব কিছু মিলেই জমে উঠেছে ঐতিহাসিক হরিমেলা। ওটা বাতাসা হয়েছে, এত অনেক হয়েছে তো বাতাসা। কখন থেকে আসা হয়েছে? শুক্রবার দিন এসছো? বাবা, তাহলে কি এক বস্তা বাতাসা হয়েছে? এই যে দেখাও একটু বাতাসা দেখি কত হয়েছে। ঠাকুমা শুক্রবার দিন থেকে এসছে এখানে এসে এই বাতাসা করাচ্ছে। এই দেখো, এ পুরো এক বস্তা হয়ে গেছে। আপনি কখন এসছেন? শনিবারে। ওই কালকেই দেখো ডাব হয়েছে, তারা যা ফল দেয় না, সব ফল হয়ে ভর্তি হয়ে গেছে এখানে বর্ষা। এক ব্যাগ বাদশা হয়ে যাইছে। তোমরা দেখলে আরও অনেকে রয়েছে যারা প্রচুর বাদশা কুড়িয়েছে, বস্তা আরও রেখে দিয়েছে, আরও অনেকে কোড়াচ্ছে। বাতাসা, ফল, বিভিন্ন রকমের যে প্রসাদ দেয়, সে প্রসাদ হরিলুট দেয়, তো আর অনেকে এরা ধরে নিয়ে বাড়ি যায়। তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে বাতাসা হরিলুট হচ্ছে, ফল হরিলুট হচ্ছে, আরও হরিলুট হবে। এরপরে আস্তে আস্তে যত বেলা হবে আরও বাড়বে এই চাপটা। এটা হলো মন্দির, আর মন্দিরে ঢোকার লাইনটা দেখো, আজকে প্রচণ্ড লাইন হয়ে গেছে, আজকে।
মানসিক পূরণ করার জন্য সবাই ঠাকুর নিয়ে আসেন ঠিক এভাবেই। এখানে বাতাসা, ছোলা আর ঠান্ডা জল খাওয়ানো হচ্ছে, আর ওপাশে রসনা আর বোঁদে। একটু আগে তোমাদেরকে দেখালাম মানুষ শয়ে শয়ে ঠাকুর নিয়ে আসছেন, আর সেই ঠাকুরগুলো এখানেই রয়েছে। মেন মন্দিরের পিছনে একটি মন্দির অবস্থিত, সেটি হলো কালী মায়ের মন্দির। আচ্ছা, এই মন্দিরের সামনে কিছুজন ড্রয়িং করছে, ড্রয়িংগুলো পুরো সেম টু সেম দারুণ করেছে একদম। তো তোমাদের ড্রয়িংটা একবার দেখাবো, ড্রয়িংটা দেখানো যাবে? তোমাদের বাড়ি কোথায়? বাড়ি মানে আর একটা ছবি দেখো। তোমার ড্রয়িংটা একটু দেখি। হাতটা সরো, হাতটা সরো। দূরে দেখা যাচ্ছে একটি গাছ, আর নিচে ঘাটে কিছুজন স্নান করছে। এই সিনটা ও এঁকেছে এক্ষুনি। এই ড্রয়িংটা কে এঁকেছে? তুমি? না না, করেছে আমরাই বলতে কি সবাই মিলে টিম ওয়ার্ক করেছো না একা করেছো? সবাই মিলে। তুমি কোনটা করেছো? তাহলে এটা কার? এই ড্রয়িংটা কে করেছে? না না, পেন্সিল দিয়ে ড্রয়িংটা করেছি। স্যার করে দিয়েছে। আচ্ছা, বেশ ভালো ভালো ড্রয়িং করছেন, করুন তাহলে, ঠিক আছে। মেলায় ঢুকতে বিরিয়ানির গন্ধে পুরো মেলাটা ছেয়ে গেছে। বিরিয়ানি কত দিচ্ছে? 100 টাকা প্লেট পুরন না, 100 টাকা। 100 টাকা কি আছে? 100 টাকায় ডিম আছে, একটা চিকেন লেগ পিস হবে আর সালাড হবে, ফুল একদম ফুল প্লেট 100 টাকা। তাহলে আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ একদম মেলার লাস্ট দিকে এখানে ফার্নিচার কাঠের জিনিসপত্র বিক্রি হচ্ছে। এই দেখো, এখানে সব কাঠের জিনিসপত্র বিক্রি হচ্ছে, খাট, আলমারি, আলনা। এই দিকটা যতদূর চোখ যায় এই দূরে পর্যন্ত এখানেই তৈরি হচ্ছে আর এখানেই বিক্রি হচ্ছে। দেখো, একজন দাদা ওই কাঠে পালিশ করছেন, কাঠ তো রেডি হচ্ছে আর এখানে বিক্রি হচ্ছে। এখানেই ফিটিং। আচ্ছা, এখানেই ফিটিং। এখানে ফিটিং করে এখানেই বিক্রি। দুই একটা মালপত্রের দাম বলে দিন, কোনটা কি আছে? এই সিংহাসন আছে 500 600, তক্ত করে 2000 টাকাতে শুরু। তো এখানে হাঁড়ি বিক্রি হচ্ছে। হাঁড়ি অনুযায়ী দাম হয়, 50 টাকা, 60 টাকা, 30 টাকা, 20 টাকা। এখানে মেলার কোনো ঠিক নেই। এ মেলার যে কবে উৎপত্তি আমার বাবাও জানে না, আমার ঠাকুরদাদাও জানে না। অনেক দিন আগে থেকে মেলা, অনেক দিন, ঐতিহাসিক বলা হয়। চন্দনপুর ঐতিহাসিক হরি মেলা। আমার পেছন সাইডে তোমরা দেখতে পেলে এখানে হাঁড়ি বিক্রি হচ্ছে, আর সামনে বাঁশ, তারপরে যেগুলো জিনিসপত্র থাকে না, ঝুড়ি, তারপরে বাটি যেগুলো থাকে না, সেগুলো জিনিসপত্র বিক্রি হচ্ছে। এখানে ঝুড়ি, ধামা, আটল, এগুলো সব বাঁশের যে জিনিসপত্র হয় না, সেসব জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে। এ পাশে রয়েছে, আরও পাশে দোকান রয়েছে। দাদু কি বানানো হচ্ছে? বেত? আর চড়কের সময় ওই বেত দিয়ে মারে যেটা? আচ্ছা আচ্ছা। আমার পেছনে আরেক দাদু এখানে ধামা তৈরি করছে। দাদু, এখানে কখন আসা হয়েছে দোকান নিয়ে? কালকে আছে 3টের সময়। কালকে বেচাকেনা কেমন হচ্ছে? ভালো হচ্ছে না, মোটামুটি হচ্ছে, তাই তো? আচ্ছা, তাহলে আসা হয়েছে কোথা থেকে? হাসনাবাদ থেকে। হাসনাবাদ। এই যে দূরে মেলাটা দেখতে পাচ্ছ না, আর মেলার পাশেই একটা আকর্ষণীয় বিষয় কি জানো? মেলার পাশেই এই বর্ডারটাই এই যে কাঁটা তার দেখতে পাচ্ছ না, এর উপরটা बांग्लादेश और हमारे ऊपर इंडिया है। नहीं वो थोड़ा परमिशन का ज़रूरत है ना आपका? आज नहीं मिलेगा। वो ब्लड सेंटर है ना, उधर जाके परमिशन लेके किए थे एक बार, तो इसीलिए हम बोल रहे थे दोबारा। দূরে বিএসএফ দাঁড়িয়ে রয়েছে, ও পাশে যেতেই দিচ্ছে না একদম, না ওদের অর্ডার রয়েছে আর্মিদের যে পাশে যাওয়ার কোনো परमिशन नहीं है। सर हम थोड़ा फुटेज ले सकते हैं? थोड़ा हम बोल रहे हैं थोड़ा फुटेज ले सकते हैं, थोड़ा सा, थोड़ा सर हम बोल रहे हैं ले सकते हैं। हाँ, আমি 2 থেকে 3 জন আর্মিদের কাছে জিজ্ঞাসা করলাম যে স্যার আমাকে একটু পারমিশন দিন, আমাকে একটু ফুটেজ তোলার জন্য। আমাকে একদম পারমিশন দিল না, আর এটা স্বাভাবিক ব্যাপার, কারণ ওনাদের একটা প্রসিডিওর থাকে, রুলস থাকে, সেজন্য আমি ফুটেজ নিতে পারলাম না। আজকের দিনটা এখানে দাঁড়িয়ে সবাই যাতায়াত করছে, অন্য অন্য দিন কিন্তু এখানে এত ভিড় হয় না, আর এখানে আসতেও যায় না। আজকের দিনটা ছাড় রয়েছে এখানে।
তো আমরা বর্ডারের কাছে কিছুটা থাকলাম আর এপাশে ওপাশে যাওয়ার চেষ্টা করলাম। তো এই সামনে একটুখানি ঘুরলাম, আরও পাশে যেতে দিচ্ছে না। আর পাশে তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হলো ইন্ডিয়ান ওয়াচ টাওয়ার। মেলার মধ্যে একটা আকর্ষণীয় খেলা হচ্ছে। খেলাটা হলো 5টা গ্লাস রয়েছে, গ্লাসটাকে বল দিয়ে মেরে ফেলতে হবে। খেলার নিয়ম হলো একটা বল মারার জন্য 10 টাকা করে লাগবে, আর 5টা গ্লাস ফেলতে পারলে এর মধ্যে যখন একটি প্রাইজ পাওয়া যাবে। আমার পিছনে দেখতে পেয়েছো প্যান্ডেলের নিচে অনেকে বসে রয়েছে, কেননা আর 1 ঘন্টা পরেই একটি যাত্রা শুরু হবে, আর সেই যাত্রার নাম হলো হারিয়ে গেল ফুলকুমারী, সেই গ্রামীণ যাত্রাপালা। তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখনও হরিণ উঠছে, আর আমার পেছনে দেখতে হচ্ছে এখনও কতজন হরিণ উঠ দিচ্ছে। এখনও সন্ধ্যা পর্যন্ত হরিণ উঠ হয়, প্রচুর হরিণ উঠ হচ্ছে। দেখো এই মেলাটা বেশিরভাগ মাঘী পূর্ণিমাতেই হয়। দেখো মেলাতে জাল বিক্রি হচ্ছে, যেগুলো দিয়ে পুকুরে মাছ ধরা হয়। মেলা একটা দারুণ জিনিস দেখতে পেলাম, সেটা হলো লিপসিং অ্যান্ড ড্যান্স রিলস 100 টাকা। আমি একটু শুনে দেখবো যে এখানে এই 100 টাকার বিষয়টা কি, লিপসিংয়ের বিষয়টা কি বুঝলাম না। লিপসিং মানে তুমি যেরকম রিল বানাও না, আচ্ছা ওইরকম মানে তুমি গান থাকবে লিপসিং করা ভিডিও। সেটা কোথায় হবে, এইখানে জায়গা প্লেস কোথায়? প্লেস তুমি চুজ করবা। এই মানে ও আচ্ছা আচ্ছা, মানে আপনি ক্যামেরা করে দেবেন। ও আচ্ছা আচ্ছা। কোথাও কেউ ডিস্কো চড়ছে, কিংবা কেউ ট্রেন চড়ছে, কিংবা কেউ আবার খাবার খেতে ব্যস্ত। এই নিয়ে দারুণ একটা মুহূর্ত জমে উঠেছে এই মেলায়। কারেন্ট না থাকায় পুরো মেলা আলোকিত করার জন্য এই জেনারেটরগুলো চলছে। মনে হচ্ছে কথাগুলো তুমি আমাকেই শোনাচ্ছ। এসব তুই কি বলছিস? আমি তো বললাম তো চুপ কর। না রে মা, সারাদিন উপোস করে রাতে শুনে মাথায় জল দিয়ে তারপর উপোস ভাঙে। তাহলে তো এটাই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।